চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ঘন্ট। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ঘন্ট করে দেখাবো। তো এজন্য আমি এখানে কিছু কচুর শাক কেটে যেরকম করে কেটে নিয়েছি, পাতা এবং ডাঁট সহ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো। সবগুলো কড়াইয়ের ভিতরে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। তারপরে আমি এখানে বেশ কয়েকটা মরিচ, লাল এবং কাঁচা দুটোই আমি এই যে ফালি করে এর ভেতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, যদি প্রয়োজন হয় পরে লবণ চেক করে আবার দিয়ে দিব। আর আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু কচুর ভিতরে পানি থাকে তো প্রথমে একটু জালটা জোরেই হবে, তো এজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে আসছে। আর এখন আমি এই যে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কচুটা কিন্তু অনেকই সেদ্ধ হয়ে গেছে। আর এটা দেশি কচু না, এটা হয়েছে শোলা কচু। যেহেতু এখন বর্ষার সিজন, তো এজন্য দেশি কচুটাই মুখ গলা ধরতে পারে, তো এজন্য আমি শোলা কচুটাই রান্না করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে সেম কচুটাও রান্না করে নিতে পারেন। তো এই তো দেখুন, তারপরে আপনারা ডাল ঘুটনি বা এরকম একটা দিয়ে এরকম করে ঘেটে নেবেন। তো ভাবে ঘেটে নিলে রসুনগুলো ঘাটা হয়ে যাবে। তো তারপরে আমি এই যে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 3টে শুকনো মরিচ যেরকম করে কেটে দিচ্ছি। তো এভাবে করে যদি আপনারা কচুর শাক ঘন্ট করেন তাহলে কিন্তু ভাত কিন্তু একটু সেদিন বেশি লাগবে। তো শুকনো মরিচ দিয়ে তারপরে আমি এগুলো একটু নেড়ে দেব। শুকনো মরিচটা আমি কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব। তো শুকনো মরিচটা ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব রসুন কুচি। আর সেদ্ধর সময় কাঁচা মরিচ আর রসুন দিলে কিন্তু কচুর সঙ্গে ওগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে ঘেটে নিলে কিন্তু ঝালটা বের হয়। কচুটা যেহেতু মিষ্টি থাকে, তো ঝালটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। ঝালটা কম হলে আমার কাছে কচুর শাকটা ভালো লাগে না। তো এজন্য আমি কাঁচা মরিচগুলো কিন্তু তেলের উপরে দেইনি, আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। তো তারপরে রসুন আর মরিচগুলো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে সেই কুচো চিংড়িগুলো দিয়ে দিব। তাহলে পেঁয়াজ এবং রসুন মরিচ এগুলোর সঙ্গে চিংড়িগুলো খুব ভালো করে ভাজা হবে। তো চিংড়িগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি। আর আমি এখানে ছোট চিংড়ি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বড় অথবা মাঝারি চিংড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি চিংড়িগুলোর জন্য। তো তারপরে আমি এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। তো এই মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে পুরো ভাজা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আর চিংড়ি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সাথে চিংড়িগুলো। তো এভাবে করে আমি কিন্তু আরও কয়েক সেকেন্ডের মতো এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো তারপরে আমি এই যে আগে থেকে সিদ্ধ করে ঘেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যেভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে এরকম 1 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চিংড়ি মাছ এবং কচু শাকের। আর সত্যি বলতে এভাবে যদি কচুর শাক ঘন্ট করেন চিংড়ি মাছ দিয়ে তাহলে কিন্তু সেদিন আপনারা চালটা একটু বেশি নেবেন, কারণ সেদিন ভাতটা কিন্তু একটু বেশি খেতে হবে।
তো এই তো দেখুন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নামানোর আগে আমি এখানে এই যেরকম এক ফালি লেবু নিয়েছি, তো এর রসটা আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি। আর এটা সুগন্ধি লেবু, এর ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর, বড় যে লেবুটা হয় সেইটা। তো দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো নিয়ে এবার বেশিক্ষণ জাল করা যাবে না, তো মিশিয়ে আমি নামিয়ে নেব। তো এই তো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, মাশাল্লাহ, কচু শাকের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চিংড়ি মাছ সাথে লেবুর সুগন্ধি, গরম ভাতের সাথে একেবারে অসাধারণ। তো আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। তাই তো দেখুন আমি একটু চামচে করে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।